যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি চাই আপনারা এভাবে পোশাক আশাক খুলিলেন তো ইতিহাস করেন আইন করেন নোবেল থেকে আপনারা শান্তি পোশাকের লাই আপনি খোলেন না কেন আর খোলেন না দাও দেখ কেমন লাগে খোলেন ধরে দাঁড় তুই মোটিভেশনাল স্পিকার হবি কেন মোটিভেশনাল স্পিকার হ্যাঁ আরে তোর তো ইমানই ঠিক নাই তোর লেভেলে আই কি না করছি তোর বাড়ি করে হাট বাজার সদাই জামা কাপড় কি না করছি তোর লেভেলে আর তুই লাইভে যাস হ্যাঁ লাইভ করস তুই এই 17 বছর শতা আমি লাইভে যাব না ভূমধ্যসাগরের মধ্যে যাবো সেটা আমার ব্যাপার যা মতে তাই করব তাতে তোর সমস্যা কি এই মর্মে মুই শপথ করতেছি যে মুই আগেও পাগল ছিলাম আবার পাগল হয়ে যাব আমরা জানেন এরে 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 তুই লেকচার বন্ধ কর তুই ব্যাকের সামনে তোবা কর তুই নিজেকে নিজে তুই শপথ করে নিজের বুঝা তুই যে হাগল আসলে তুই হাগল থাকবি তুই মনে বলা অনেক শান্ত ছিল ইন্না নিল্লা মাইতির বাস বুটবুট করে যায় কন্ডাক্টরে লটকি হ্যাসেঞ্জার বলায় টিকেট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায় বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই হকারান্ডা মামলট হইছে লালমাটি লাখায় বুটবুট করে যায় আহা পোশাক আশাক বস্ত্র দিয়ে এগুলোর দরকার নাই তুমি খুলে ফেলাও ল্যাংটা হও সমান হও আমি কি এখন ল্যাংড হয়ে যাও মোরা দুজন একসাথে ল্যাংড হবো তুমি নোয়া খাইলে মুই বরিশাল্লা মোরা একসাথে ল্যাংড হই পুরা দুনিয়ারে তামাম দুনিয়ারে মোরা একটা মেসেজ দিয়ে দেবো যে পোশাক আশাকের এই মেকি সভ্যতা মোরা মানি না মোদেরকে সবাইকে ল্যাংডা হইতে হবে সমান হইতে হবে পাশা খুলে ফেলো খোলো আরে হাগল শুনাচ্ছেন আরে পাশা তুই তো একটা আন্দোলন গড়ে তুলতেছ মহা আন্দোলন মোর এতদিনের যে আন্দোলন ছিল ভালোবাসার মৌলিক অধিকার আদায় সেই মহা আন্দোলনের তো আরো বড় মহা আন্দোলন করতে চাই গোদাবত মুক্ত পৃথিবী চাই আরে সোনারে ল্যাংটা হও মানুষ হও সমান হও খোলো তোমাকে খুলতেই হবে খোলো না ওরে তুই খোল না ভাইয়া ভাইয়া খুলতেন না ওই খোল মানুষ অনেক দরকার নাই কোনো আই খুলতাম না ভাইয়া তোরে খুলতে কইছি তুই খোল খুলতেন না ভাইয়া খুলতেন না ভাইয়া আই খুলতেন না ভাইয়া আই খুলতেন না ভাইয়া আই খুলতেন না ভাইয়া তোমার এগুলো খারাপ খারাপ ভাইয়া হইলে কিছু এত দৌড়াদৌড়ি তোমার ভালো লাগে না কিন্তু সভ্যতার কথা মানুষের কথা যুক্তির কথা কিছু তুমি কতটা হুন্যে দৌড়টা দিলা কেমনটা লাগে এইখানে তোমাকে কোনো উন্নতি হইবে না ভাইয়া ভালো থাকতে দিলেন হ্যাঁ আমি কইছি এই যে সে একটা সুন্দর ড্রেস পরছে তার নারে লাপ্পা লাগতেছে খুব সুন্দর বাট কিন্তু আমি তার চিনি না সে একটা নতুন মানুষ আর এই যে আমি কিন্তু স্যুট বুট পরা হয়েছে জি ভাইয়া আন্নে যেটা বলছেন আমি বুঝছি মানে আন্নে শুট করছেন হেতিরা লাপা ড্রেস বুঝছে মানে কথা আছে না খাবে খাব মন তাদের বাপ মিলে গেছে আর কি ড্রেসের ঠেলায় দুদিন মিলে গেছে মূল কথা তার না ভাই এটাই বলতে চাইতেছেন পোশাক আশাক মানুষের আসলে পরিচয়ের মাপকাঠি না মানুষের আসল পরিচয় হইলো মানুষের জ্ঞানে মানুষের চলনে মানুষের আচরণে মানুষের কর্মকাণ্ডে ঠিক আছে সত্য কথা বলছে আপনি তো বিচক্ষণ লোক রান্না হেতির লালাপা সুন্দরী আছে না হেতির ড্রেসের ব্যাপারে কি বলতেছেন বলি ফেলাই দেন তুমি খুলে ফেলো আন্দ্রে খুলিয়া লাগতে বলছি বুঝি নাই তো কি খুলতে কইছে আপা আপা আপনি মানে আপনি এর কথা শোনানোর দরকার নেই আপা আপনি চলে যান এতে একটা হাগল আপা কি এখন হেতিনে হাগল বদ্ধ হাগল জাতিকা হাগল আপা আপনার পথে যান আপা আমনে হাগল না জানি না বুঝি একটা ভদ্রলোক রে একটা সুটেড পরা লোক রানে হাগল বলতেছেন কি সমস্যা আন্নের আপা আপনি সমস্যা উমা তো কার সমস্যা একে তো আন্নে আসি আর গায়ের উপর পড়ে গেছেন ইয়ার পর আরে রাস্তার মধ্যে হালাই দিছেন
স্টিল নাও একটা সরি পর্যন্ত আন্নে কইলেন না। আর একজন ফুটে ধরা ভদ্রলোকরা আনে হাগল বলতেছেন কেন? আন্নের সমস্যা, আন্নে একটা হাগল, আন্নের কি সমস্যা? আপা সরি আপা সরি, আর ভুলে গেছি আমি তো সরি আপা। এত একজন ভদ্রলোক সুটবুট পরা দার্শনিক লোক আর ভুলে গেছে, আমি মারে মাফ করে দেন। আয় আসি। হ্যাঁ যাও 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 খারাপ হচ্ছে যাবে তাহলে আভা আপনি এখন খারাপ দিচ্ছেন কি ফেলে তাই কিতা বলবেন বস্ত্র কাপড় খুলে ফেলার মানে? মানে ওইটাই আন্নে পোশাকের কারণে লালালাপ্পা সুন্দরী হয়েছেন, তদ্রুপ হেও এই ফুটের কারণে হাগলের বাচ্চাটাই ভদ্রলোকের বাচ্চা হয়ে গেছে। এর মানে হলো কি, এই ড্রেসটাই সমস্যা। এই ড্রেস না থাকলে আর কোনো ধরনের সমস্যা থাকে না, কোনো ভেদাভেদ থাকে না। সত্য সত্য কথা বলছে। আর একটা কাম করেন, আপনিও ল্যাংডা হয়ে যাবেন, মুইও ল্যাংডা হয়ে যাবেন, বুঝছেন? দুজনে ল্যাংডা হওয়ার পর এই যে জাফর খন্দকার সাহেব সে একটা ছবি তুলবে, ফাইন করে ছবিটা তুললে ফেসবুকে পোস্ট করে দেবে, পৃথিবীতে জানান দিয়ে দেবে যে মোরা দুইজন মানবতার মহান দৃশ্যেরই মোরা একটা আন্দোলন করে তুলছি, ভেদাভেদ মুক্ত সমাজ তৈরি করবো, ঠিক আছে? জি, আনেরা মানবতা ইতিহাস করবেন দুইজনে ল্যাংটা হইতে জামা কাপড় খুলি, যে কিনা প্রকৃতির মধ্যে পানি কুলেরা কোনো পোশাক আশাক করে না, যার কারণে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো বড় ছোট নাই, কোনো ভিআইপি নাই, কোনো সিআইপি নাই। তদ্রুপ যদি মানব জাতির মধ্যে ড্রেস না থাকে তাহলে সেখানে ভিআইপি থাকতো না, সিআইপি থাকতো না, বড় লোক থাকতো না, ছোট লোক থাকতো না। আমি চাই আপনারা এভাবে পোশাক আশাক খুলি ল্যাংটা ইতিহাস করেন, আই আন্ন করেন, নোবেল থেকে আন্ন করে শান্তির পোশাকের লাই আন্ন আমি করব। আপনি খোলেন না কা ওকে আর খোলে না, দেখো তুই কেমন লাগে খোলে ধরে ভাগ তুই খোলেন আপনি একদম আর গেলেন তুই একদম আল্লাহ ছাড়া ঢাকা বেরিয়ে চলে যাচ্ছে বলি সেলে জাত তোর রাতে মাতাল তালে ঠিক রে কে মুখ বান্ধ কে মুখ বান্ধ। চুপ হয়ে যাক পৃথিবী, নিস্তব্ধ হয়ে যাক পৃথিবী। আপনারা আসুন, যে যার অবস্থান থেকে আসুন, যে যার জায়গা থেকে আসুন, যে যার চিত্ত থেকে আসুন, চিত্তের ভিতর থেকে আসুন, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে। আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ মাঠ জনপদ আর লোকালয় রয়েছে 69,000। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলাক্ষর নীলে তীব্র শেষ দিয়ে এত বড় পাগল। আল এখনকারের কথা মনে পড়ে যায় যখন ন্যাংটা ছাগলে তাম্বুরা বাজায়, হাল এখনকারের কথা মনে পড়ে যায় যখন ন্যাংটা নেমে আসে এই জংলায়, হাল এখনকারের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, আমারই নোয়াখালীতে পোষা শামুকে আমার পা কেটে দিয়ে যায়। বিশিষ্ট লোক, হে বিশিষ্ট লোকের কার মধ্যে হাগলা আব্দুল বাবের জামা কাপড় আয় বড়ই কুদরতি বিশ্বাসী, আয় দেনা যায় দেখছি এই হাগল আনলে জামা কাপড় খুলে গেছে, নিহাতে বুঝছি হাতে জামা কাপড় আপনারা পড়াইছে, আপনার ল্যাংটা স্যাংটা গুলি ল্যাংটাও করছে স্যাংটাও করছে, হেয়ার হরে দিয়ে আপনার রাইফেল দিয়েছে, আপনার সরমে লজ্জায় রাস্তার মধ্যে এই হাগল আব্দুল রবে জামা কাপড় পরি আপনি হাগল লাইন একটেছেন, আপনি হুরা এলাকার মধ্যে হাতে টোকাইছেন, এক গাছ খেয়ে আপনি দু গাছ ফিরছেন, আপনি হাতে হান না টোকাইতে টোকাইতে আনিয়ে নয় আপনি হাইছেন। এই হাগলের বাচ্চা হাগল খোলো সাইকেল লাই খোল শার্ট কোট বেগিন খোল শতানে করে শতান, তুই কানে লতি ধরে তোবা কর। তোর কোন হাগলে কইছিল তুমি? হ্যাঁ, খারাপ মানুষ তোর হাগলে, তোর ভালো মানুষের ব্যস্ত হচ্ছে। তুই হারা তুমি হাগল দেখবি? হ্যাঁ, তোর ভালো মানুষ হওয়ার তোর কোনো রাইট নাই। তুই হন শপথ কর, হন শপথ কর। শতানে করে শতান। এই মর্মে মুই শপথ করতেছি যে মুই আগেও পাগল ছিলাম, আবার পাগল হয়ে যাব। আমরা জানেন এরে 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 তোর লেকচার বন্ধ কর, লেকচার বন্ধ কর, তুই ব্যাকের সামনে তোবা কর, তোবা করে তুই নিজেকে নিজে তুই শপথ করে নিজের বুঝা, তুই যে হাগল আসলে তুই হাগল থাকবি জীবনে, বলা অনেক শান্ত ছিল। হ্যালো গাইস, দিস ইজ মি, আপনাদের মিশুক। আমার ফ্যানরা আমাকে বলে আহা কি যে সুখ, আর তখন আমি কি বলি জানেন? মিশুক মিশুক। একে একে সবাই জয়েন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আরো বেশি বেশি করে আমাকে লাভ রিয়াক্ট দিন।
Recharge yourself. Feel now, উড়াল দাও। অনেকেই দেখা যাচ্ছে কমেন্টস করছে আমি সেই মিশুক, আমি শান্তির কথা বলি, সুখের কথা বলি। তুই আমারে প্রেমের ফাঁদে ফেলাই আমার দিয়ে কি না করাইছস তুই, আরে ধার দেনা করে আর জীবন পুরো তেজপাতা করে ফেলাইছস। আজকে তোর একদিন কে আমার একদিন খারাপ। মিশুক, এই মিশুক, বাইরে তুই। আজকে আমি তোর মোটিভেশনাল স্পিকার গিরি ছুড়ামু, বাইরে বলতেছি। এই আরে তোর সাহস তো কম না, তুই আর লাইভের মধ্যে ঢুকি আরে কল দিয়ে বিরক্ত করছত। তুই কি গুন্ডা মাস্তান? তুই আমি গুন্ডাও না মাস্তানও না, আমি গুন্ডা মাস্তান গো বাপ। আমি রানা চৌধুরী, আল হেলাল মোহাম্মদ রানা চৌধুরী। আমি তুই কোন ছাতার মাথা? হ্যাঁ, আঙ্গো বাড়ির মধ্যে এসে তুই মাস্তানি করতেছস? এরে তুই লাইভে গেছত কিল্লে? তুই মোটিভেশনাল স্পিকার হবি কেন? মোটিভেশনাল স্পিকার, হ্যাঁ? আরে তোর তো ইমানই ঠিক নাই। তোর লেবুলে আই কি না করছি, কি না করছি। তোর বাড়ি করে হাট বাজার সদাই জামা কাপড় কি না করছি তোর লেবুলি। তুই লাইভে যাস, হ্যাঁ? লাইভ করস তুই? এই শতান বাচ্চা শতান, আমি লাইভে যাবো না ভূমধ্যসাগরের মধ্যে যাবো সেটা আমার ব্যাপার, যা মন চায় তাই করবো। তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমার ধমক দেওয়ার কে? আই তো তোরে ভালোবাসি মিশুক, অনেক ভালোবাসি। ভালোবাসি বলি তো আই এসব সহ্য করতাম হারি না। তোর ভালোবাসার গোষ্ঠী কেলাই। যা বাইর হ, বাড়ি থেকে বাইর হ। না যাবো না। কি আম্মা? আরে আম্মারে ঠাডা ভাঙ্গার ওদের মধ্যে মাথা গরম হয়ে গেছে কেন? মেহমান আইছে, তুই হাতের ভিততে যাইবা, পটাশ করে ফ্রিজেতে এক টুকরা বরফ দি ফরত বানাই দিবা, খাওয়াইবা। হ্যার হরে যদি হাতে যায় তখন যাইবো আর কি। না তুই এটা না করি, তুই জোর করি বাড়ি করে দিতেছ। হ্যাঁ, আর আব্বাদের মাথায় না হট করেন কিল্লাই। হ্যাঁ, আমি কি গরম চুলের তো উড়িয়েছেন নাকি? হ্যাঁ, নানা তলার মধ্যে কি আগুন লাগাই দিছে, সেকাই দিতেছে নাকি? আমাদের গোড়া কিলবিল 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 করতে তোর খালি কিনলে কিনলে কি হয়েছে? কিছু হয় না। কিছু যদি না হয় তো তাহলে আপনি না হাঁটালেন ফিরলেন কিনলাই? এটা কি কোনো সাধারণ বাড়ির মধ্যে আপনি আইসেননি? আপনি তো ভালো করেই জানেন যে এই বাড়ির মধ্যে কে থাকে। হ্যাঁ, আপনি কি আরেন? খান দান ফুর্তি করেন, সরকারে খাই মসজিদে আতন দেন। আর আমি জাফর খন্দকার, সবসময় রঙ্গিলা কালা কুতির লোক দোকান করতে হয়। হ্যাঁ, বিশ্ববরণ্য আল্লাহ খনকারের একমাত্র শিষ্য হয়। আর আপনার আর বাড়ির দুটার মধ্যে আই আপনি চিল্লাইতেছেন কিনলে? আঙ্কেল এগুলো কি বলতেছেন? আমি তো জানি আপনার অনেক শ্রদ্ধা করি, আমি সম্মান করি, আমি মিশুকে ভালোবাসি আঙ্কেল, কিন্তু এতে লাইভে গেছে কিল্লাই। রে আমি বুঝতে পারলাম না, মানে আর বাগনি লাইভে যায় না ফাইভে যায় না হাইভে যায়, তা তুই দেন নাকি? আমি হেতির একমাত্র প্রিয় অভিভাবক, একমাত্র খালো, আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ একজন মুরব্বী। আই থাকতে তোরা তো চিন্তা করো কিনলে। আঙ্কেল আপনি জানেন না হেতে গোলেমান গুনিনের মতন ফাপড়বাজি করার ধান্দা করতেছে। আমি তোর যে একটা সুপার মারি তোর গালের দাঁতে হিমিতে মিলে দেই। তুই কে বলতেছিস তুই? হ্যাঁ, একদম হিরি আপটু বাটন তোর খুলিয়া লাগি। তুই মানুষ তুই আরে আপনি ধমকান কিনলে আগে আমার কথা শুনবেন তো। এতে যে লাইভে যে যা মন চায় তা করে, মানুষজন তো উল্টা পাল্টা কমেন্ট করে। আমি তো এগুলো সহ্য করতাম হারি না। আঙ্কেল আপনি অন্য হাতের বেয়াদবি সহ্য করতেছেন কিল্লাই? হ্যাঁ, আপনি না আমার অভিভাবক, আহলা এখন করে শিষ্য, মারতেছেন না কিল্লাই? আচ্ছা, সেইটা যা মন চায় তা হোক, তুই আর কথার বাইরে চলতে পারবি না। আরে হান্দি তুই কি বলছিস? তুই আর দিকে রেনি কথা ক, যে আর সামনে আর বাগনি তুই দাঁড়িয়ে দিয়ে কথা বলছিস। তোরা এতক্ষণ মেহমান হিসাবে আমি অনেকক্ষণ ধৈর্য ধরছি। অধীর অনাকাঙ্ক্ষিত ভাবে তুই কিন্তু বেয়াদবি করতেছস। মেহমান হিসেবে আমি তোরা একদম ছাড় দিছি, তুই কিন্তু চলে যা, বাড়ি যা, বাড়ি যা। তো আর না আলো করার শিষ্য নামের কলঙ্ক। হান্দি তুই কি বলছিস? তুই আরে আল্লাহকে বেয়াদবি করছ। আই যাবে লাড়ি কোনাই লাড়ি লই আই যাবর খন্দকার 8 বছর আই সাধনা করছি, কালা করে গিলা কত লাগাই তো কত করছি। তুই আল্লাহকে বেয়াদবি করছ। লাড়ি কোনাই রে লাড়ি কিয়া মামুর বোটা এগুলো কি করেছে বে? রুমটাকে তো একদম সার কাছে কারখানা বানিয়ে দিয়েছে। খালি ভাতটা নিয়ে এসেছি, এর মধ্যে চেঞ্জ করে শার্ট এখানে রেখেছে, প্যান্ট ওখানে রেখেছে, টি শার্ট ওখানে রেখেছে, আর সে পচা পারফিউমও রেখেছে। মাথাটা তো আমার যে খারাপ হচ্ছে না, কি করবে? ওই মামুর বোটাকে এখানে পার্মানেন্ট হতে এসেছে। এই মামুর বোটা, তুই কি করেছিস বে এগুলো আমার ঘরকে?
কাঁদছিস কেন বে? তুই এটা কি করেছিস বে? আমি একটু শুয়ে পড়েছি, এর মধ্যে আমার সতীতে তুই হাত দিয়েছিস। আমার সতীতে হাত দিয়েছিস কেন বে? আরে তুই কি আনছান বকছিস? কি আনছান বকছি মানে? আমি একটু শুয়ে পড়েছি, টাইট প্যান্ট পরেছিলাম, প্যান্টের সাথে একটা ভিতরে ছিল কি সব কিছু নিয়েছো, সব ডোজ কমপ্লিট করেছো। তোমাকে বারবার বলছিলাম বিয়ের আগে আমি এসব করবো না, তুমি আমার সতীতে হাত দিয়েছো। আমি এখন মানুষকে কি বলবো? চুপ কর বাবুটা। পাগল হয়েছিস নাকি? আমি তোর সাথে এগুলো করতে যাব কেন? তা তুমি না খুললে খুলছে কে? আমি তো ঘুমিয়েছিলাম, লঙ্গি পরে দিছে কে? মেজাজটা আমার কি বলছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এখন কি মনে হচ্ছে জানিস, তুই লাঠি দিয়ে পিটে গ্রাম থেকে বের করে দি। দিবে তো, সব কিছু দেখে ফেলছো না। চুপ কর বাবুটা। আমি তো দেখতে পাইনি, ঘুমের মধ্যে তুমি দেখেছো, সব মজা তুমি নিয়েছো। ক্ষুধাও লাগছে, তুমিও মজা কি খাবার লিয়েছ নাকি? বাবা বাবা জবে খাবার তো কবুতরের মাংস। শোনো, তুমি তো সব করে ফেলেছো, সব দেখে ফেলেছো। কষ্ট ছিল, আমি কিছু করতে পারিনি, সম্মতি তুমি নিয়েছো। দুঃখ ছিল, তুমি খাবার দেখে ভালো লেগেছে, খাবারটা দেখে টেস্টি হয়েছে। বউ আসো তো, সেই মজা হয়েছে, এক লোক তোমাকে খাওয়া দিয়ে আসো। সরা মামুর বুটে আমার কিন্তু মাথা ঠিক নেই, আমি কিন্তু কন্ট্রোল নাই বলে দিছি। মামুটা তোকে আমি কি করব এখন, তুই পাসতে পারছিস না। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ ও মা গো মা, ও মা, ওমা আনের কি আছে? আনের ইচ্ছে করেন কা? হাডুডু খেলছেন নি কোনো? আর দেখেন কি এখন হাডুডু খেললে কি মানুষের এরকম মরণ দশা হয়নি? তা না ইচ্ছে করেন কিনলে? বানাইছে, কে বানাইছে? কেমনে বানাইছে? কোনা দি বানাইছে? কায়দা করে বানাইছে, বানায় একেবারে ভর্তা করে দিছে, আমার শরীর মন সব বিকল করে দিছে। আপনি দেখে আর বুঝেন না হাডুডুর কথা কোন কিনলাই? ও আচ্ছা, মাইর খাইছেন নি? কে মারছে ভাইয়া? আপনি এত প্রশ্ন করেন কিনলাই? ওমা অন্ত আমার জারিও দেয় বেড়া মাইছে রে এক সমস্যা গতর না হাইলে মুখে হাকায়। আপা, আপা গো, আপা, ও আপা একটু দাঁড়ান না, একটু শোনেন। কিয়া শুনতাম? কিয়া? একটু ধরেন আমারে। আনে বেড়া মানুষ আকিলে দিতাম, আরে ধরেন, একটু ধরি খাড়া করা না রে। আকিলে আনারে খাড়া করতাম। আর যাতে নিজের যোগ্যতা খাড়াইতে হারে না, হ্যাঁ তো আবার খাড়াইতো কিনলে। আর এখানে খাড়া করা নাই, খনকার সাহেবের কাছে যাইয়া। আপনি তালি দেন কিনলাই? তুই তো বড় ফাঁস দেয়ালছস, মারাত্মক অভিনয় করস তুই। তুই তো আফরান নিশোরও ফেল দেয়ালছস। হুন, তুই সাকিব খানের সামনে পড়িস না, তোর লাইতে মারি আলবো, কারণ তুই তো হেরসেও ভালো অভিনয় করা শুরু করে দিছস। এরকম অভিনয় করছস, বুকটার মধ্যে তো একটা রিয়েল গাম আইছে, দেখে মনে হইতেছে একটা হাসা হাসি, ওই ফানিতে মনে মেরে দিছে, কিন্তু হাসা হাসি আইছে তোর। খনকার সাহেব আপনি কি এখন আয় তো কিছুই বুঝতেছি না। তোর বুঝন লাগতো না, গেছলে তো সেটা ডিস্টার্ব হরবার। সেরির আত্মীয় স্বজন মানে কাছের লোক যে সময় তোর ডান্ডাটা মারবার লইছে, কতক্ষণ সময় একটু বক্তি দেখাইছ, ছেড়ে দিছে কি? ও মা, খনকার সাহেব আপনি কেমনে জানছেন? আপনি তো সব জানেন। ও ভাই, আমি জানতাম না তো খেলা জানতো। রঙ্গিলা কালা কই তোর কত বছরের পর বছরের আগের ঘটনা আমারে কয়ে দেয়, আর এটা তো তোর তাজা একটা জেতা একটা ঘটনা কইতো না আমারে, ব্যক্তাই তো আমারে কয়ে দে। ফাত্রা মেরস কিয়া মিশু খারা দুইনার মানুষের সামনে লাইভে আইতেছে, লাইভে আইতে যা মন চায় তা কইতেছে, আমারে কইতেছে ভক্ত, এতে যা মন চায় তা কইতেছে, মানুষ ওখানে কমেন্ট করতেছে উল্টা উল্টা। আপনি তো এইগুলো জানেন, জানেন না আপনি? ব্যক্তাই জানি, তোর সমস্যা কিতা? তো ব্যাগ যখন জানলেন এটা আপনি বুঝেন না যে এগুলো কি কোনো ভালো করার মেয়ের কাম? মনটাই কইতাছে এ হারামজাদা, হ্যাঁ ভালো মায়ের কাম না? এই যে ফেসবুক লাইভ এটা করতে রঙ্গিলা কালা করতে অবদান, হ্যাঁ তোর এটা বুঝন লাগবো। ফেসবুকের যে মালিক নাম কিতা? জানি না। মার্ক জুকারবার্গ। ও জানি। হের মাথার মধ্যে এই বুদ্ধি আইছে করতে, রঙ্গিলা কালা কইতর হি ভূমধ্য সাগরের মাঝে খারা মরুভূমিতে উড়ে উড়ে গা মার জুগার মাথার মধ্যে ঠোর মেরে কইছে ফেসবুক বানা। পলতের পলত বুঝস তা? খনকার সাহেব আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কালা কইতরে বলেন আমার মাফ করে দিতে, আমি এগুলো সহ্য করতে পারতেছি না। খনকার সাহেব আপনি তো জানেন আমি মিশুকরে ভালোবাসি। আমি আপনার কাছে দুইটা আবদার লয়ে আইছি। একটা হইছে মিশুকরে আমার করে দেন,
আমার মিশুকের ভালোবাসা পাওয়াই দেন। আর আরেকটা হইছে ওই যে জাফর খনকার, ওর শিষ্যত্ব আপনি তুলে নেন। এই, হিপারে বেদবি করতেছস? তুই জাফর খন্দকার সম্পর্কে আইডিয়া রাখস? ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ আর জাফর খন্দকারের মধ্যে কোনো পার্থক্য নাই। 8 বছর রঙ্গিলা কালা করতে নানান ধরনের পরীক্ষা দেয়া পয়লা স্টেপটা পার হয়ে আমার মুরিদ হইছে। তুই কারে বাদ দিবার করতেছস? ও বদমাশের বদমাশ। আচ্ছা ঠিক আছে, আপনি আমারে মিশুকরে আমার করি দেন। খঙ্কার সাহ হাতে মিশু মাইয়া গারে এত ভালোবাসে আর না হাতে বিয়ে গানা কেন করে দিতেন হারেন না? না আমি বুঝালছি তো, এই জুতা আমার ঠ্যাঙ্গ থাকতোই না। এই জুতা খালি বিভিন্ন মানুষের গালে গালে চলবো যা দেখতেছি। আচ্ছা আপনি কি বলো মন নাই কইতাছে কাশ্মীর বর্ডারটার মধ্যে আমরা খাড়া হইরে তুই আপনাকে গান পয়েন্টে তাহন পাকিস্তান আর ভারত যে সময় যুদ্ধটা লাগবো, যার গুলি মন চাই হেঁটে লাগুক, আমার ইচ্ছাটা সফল হইব। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। ওস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে